মুক্তিযুদ্ধের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন। বঙ্গবন্ধু আর হাসিনা এক কথা নয়, এটাও বলেন। মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ থাকে না। তাই মুক্তিযুদ্ধের গলায় পড়া দিয়ে কেউ বাংলাদেশ চালাবে এটা হইতে পারে না। আমি এক সময় শুনেছিলাম কেউ কেউ নাকি ভয় পায়, বের হয় না। হায় রে কপাল, আমরা পাকিস্তানিদের ভয় পাইলাম না, আর এখন এই মাইকটা পাকিস্তানিকে ভয় পাবো। এখন কিন্তু আমি দেখছি সব জায়গায় মানুষ বেরিয়ে গেছে, কেউ ভয় পায়। কালকে একজনে বললো যে এখানে মিটিং করতেছে, এখানে মিছিল করবে, করো বাবা করো। এমনি তোমাদের যে অবস্থা, সরকারে যাওয়ার আগেই যদি মানুষেরা থাকবার না দাও, তাহলে তোমরা সরকারে গেলে যে আমাদেরকে কোথায় পাঠাবা, গয়া কাশী বৃন্দাবন, কোন খবর নাই। সেই জন্য লতিফ ভাইকে দাঁড়া করিয়েছি যে কালীহাতিতে যাতে কোনো জোর জুলুম হইতে না পারে। কালকে রাত দোয়া চাই তোমাদের কাছে, যতক্ষণ বেঁচে আছি মানুষের পাশে থেকে যেন বাঁচতে পারি। সেই জন্যে লতিফ ভাইকে অনুরোধ করেছিলাম, আমাকে দাঁড়ান, এই সময় সংসদে যে আপনি স্বাধীনতার কথা বলুন, মুক্তিযুদ্ধের কথা বলুন, মানুষের কথা বলুন। অনেক সম্মান পেয়েছি, আমার অপমানও পেয়েছি। আমার মতো মানুষ, লতিফের মতো মানুষ, আমরা মিটিং করলে তারা যদি মিছিল করে মিটিংটা বন্ধ করতে পারে, তাহলে হাসিনার যে দশা হয়েছে এগুলো সেই দশা হবে না, তার সাথে খারাপ দশা। হাসিনা তো হলো বঙ্গবন্ধুর মেয়া, এখন যারা লাফায় তাকে বঙ্গবন্ধুর এক ফোঁটা একটা পশমের সময় দাবো নাই। সেই জন্য অনুরোধ করি 12 তারিখ নির্ভয়ে যদি কেউ কিছু করে, লতিফ ভাই আছে, আমি আছি, আমি আল্লাহর গোলাম, মুসলমানের গোলাম, আমি আছি। কারো যদি কিছু হতেই পারে, 2 জনকে অ্যারেস্ট করেছে, ইলেকশনটা হয়ে যাক, 10 দিনের মধ্যে যদি বের করে আনতে না পারি দেখা যাবে। সেই জন্যে আস্তে আস্তে সকালবেলায় 12 তারিখ কেন্দ্রে যাবো, বউ বলে আবার নিয়ে যাবো।